তিনাদের আছে একজন মহানায়ক, আমাদের আছে একজন মহান অভিভাবক। তিনারা তিনাদের সেই মহানায়কের জন্য 100 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি প্রস্তুত করার পরেও তিনি নিরাপত্তার অজুহাতে দেশেই আসবেন না। দেশকে তিনি নিরাপদ মনে করেন না। রাষ্ট্র থেকে ওই মহানায়কের জন্য সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ঘোষণা দেওয়ার পরেও সেই মহানায়ক দেশে আসতে চাচ্ছেন না, কারণ তিনি আরও জোরদার, আরও প্রোটোকল চাই, পৃথিবীর শ্রেষ্ঠ সেরা নিরাপত্তার চাদরে তাকে ডেকে রাখার আশ্বাস চাই। আর আমাদের অভিভাবক কোনো রকম নিরাপত্তা ছাড়া সিধাভাবে সাধারণ মানুষের মতো দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়ায়। আমাদের অভিভাবক মনে করে মহান আল্লাহ তাআলা হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা দাতা। মহান আল্লাহ তাআলাকে সর্বোচ্চ নিরাপত্তা দাতা হিসাবে তিনি গ্রহণ করে নিয়েছেন। আমাদের অভিভাবক আমাদের জন্য নিরাপত্তা হিসাবে কাজ করতেছেন, জনগণের নিরাপত্তা হিসাবে কাজ করতেছেন। তিনি নিজের নিরাপত্তা নিয়ে ভাবেন না, জনগণের নিরাপত্তা নিয়ে ভাবেন। আমাদের অভিভাবক, মহান অভিভাবক এ দেশের নিরাপত্তা নিয়ে ভাবেন, আর তাদের মহানায়ক নিজের নিরাপত্তা নিয়ে ভাবেন। আমাদের মহান অভিভাবক সারাক্ষণ সর্বক্ষণ শুধু দেশ নিয়ে চিন্তা করেন, দেশের জনগণ নিয়ে চিন্তা করেন, দেশের মানুষ এবং দেশকে নিরাপত্তা দেওয়ার চিন্তা করেন। আমাদের মহান অভিভাবক নিজের ঈমানকে সর্বোচ্চ শক্তি হিসাবে গ্রহণ করেন, মনে প্রাণে লালন করেন। নিজের ঈমানি চেতনা দিয়ে, নিজের ঈমানি শক্তি দিয়ে তিনি দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত কোনো রকম প্রোটোকল ছাড়া, কোনো রকম বিলাসিতা ছাড়া, কোনো রকম বুলেট প্রুফ গাড়ি ছাড়া, কোনো রকম বাহিনী ছাড়া তিনি একাই পথে প্রান্তে হাটে বাজারে চলাফেরা করতেছেন। অন্যদিকে মহানায়ক নিরাপত্তার অজুহাতে দেশেই আসতে চাচ্ছেন না, কারণ তিনি দেশকে নিরাপত্তা মনে করেন না, কারণ তিনি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আস্থা রাখেন না। জনগণের উপর রাখার তো প্রশ্নই আসে না। তিনি আমাদেরকে কি নিরাপত্তা দিবেন? মহানায়ক দেশকে যেখানে নিরাপত্তা মনে করে না, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরাপত্তা মনে করে না, এই দেশের জনগণকে তিনি কি নিরাপত্তা দিবেন? তিনি তো নিজেই নিরাপত্তাহীনতায় ভুগতেছেন। তিনাদের আছে এক মহানায়ক, আমাদের আছে এক মহান অভিভাবক, যিনি আমাদের সেবক, যিনি এই দেশের সেবক, যিনি এই মাটির সেবক, যিনি এই মুসলমানদের সেবক, অন্য অন্য জাতি গোষ্ঠীদের সেবক। তিনি নেতা নয়, তিনি আমাদের অভিভাবক। তিনি নেতা হতে আসে নাই, তিনি এসেছেন সেবক হতে। তিনি এসেছেন জনগণকে নিরাপত্তা দিতে, তিনি নিরাপত্তা নিতে আসে নাই। তিনার ঈমান এবং মহান আল্লাহ তাআলাকেই সর্বোচ্চ নিরাপত্তা দাতা হিসেবে গ্রহণ করে নিয়েছেন। আর যে ব্যক্তি পৃথিবীতে মহান আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখে, মহান আল্লাহ তাআলার উপর সবসময় বিশ্বাস রাখে, আস্থা রাখে, মৃত্যুর ফয়সালা কখনো জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা হয় উপরে। আমাদের অভিভাবক মনে প্রাণে বিশ্বাস করে, মনে প্রাণে লালন করে, জমিনে কখনো মৃত্যুর ফয়সালা হয় না, মৃত্যুর ফয়সালা হয় উপরে। তিনাদের মহানায়ক মনে প্রাণে বিশ্বাস করেন, মৃত্যুর ফয়সালা হয় জমিনে। সেজন্য জমিনকে তিনি অনিরাপদ জায়গা হিসাবে চিহ্নিত করেছেন, এই মাটিকে তিনি অনিরাপদ জায়গা হিসাবে চিহ্নিত করেছেন, এই দেশকে তিনি অনিরাপদ জায়গা হিসাবে চিহ্নিত করেছেন, এ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনিরাপদ হিসাবে চিহ্নিত করেছেন। আমাদের মহান অভিভাবক এ মাটি, এ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এ জনগণকে সেবা দিতে এসেছেন। তিনি সেবক, আর তিনি আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, জমিনে কখনো মৃত্যুর ফয়সালা হয় না, মৃত্যুর ফয়সালা হয় উপরে। আর উপর থেকে যিনি মৃত্যুর ফয়সালা করেন, তিনাকে তিনি সর্বশ্রেষ্ঠ নিরাপত্তা দাতা হিসাবে গ্রহণ করে নিয়েছেন। এটাই আমাদের বিজয়।